হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আজকে সকাল সকাল উঠে আমার যেটা রোজ রুটিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই সকালে উঠেই আমি প্রথমে 2 গ্লাস জল খেয়ে নিই। এই যে জলটা খেয়ে নিই, 2 গ্লাস জল খেয়ে নেবো। এখন জলটা খেয়ে নিলাম, কারণ কি দেখো সকালবেলা খালি পেটে জল খাওয়া খুবই উপকারিতা, তোমরাও খেতে পারো এটা। মানে জল খাওয়াটা এত পরিমাণে যে ভালো, আমার মুখের পিম্পল যত যা ছিল, মানে জল খেয়ে যত জল বেশি খাবে তত শরীর ভালো থাকবে। 2000 years later. তারপরে একেবারে আমি স্নান করে আসলাম। স্নান করে এসে দেখো বিশেষ নাহলে আমি সকালবেলায় স্নান করে নিই। তা এখন 9টা বেজে গেছে, যেহেতু তা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। চলো, এই যে এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি, এটা আমাকে ডাক্তারে সাজেস্ট করেছে, যেহেতু তার জন্য এটা আমি এখন মাখি। চলো এটা মাখা যাক। অল্প করে নেব, একদম মানে খুব যে বেশি সেটাও না, খুবই অল্প নেব, মানে খুব অল্প। তো চলো এখন এটা অ্যাপ্লাই করি মুখে। তারপরে দেখো পুরো মুখে আমি মেখে ফেললাম। তো দেখো কোনো চিপচিপে কোনো ভাব নেই, কোনো অয়েলি ভাব নেই, কোনো কিছু নেই। তো তোমরা যদি এই সানস্ক্রিনটার ব্যাপারে জানতে চাও কমেন্টে জানাবে তোমরা। আর এরপরে এখন আমি একটু ভেসলিন অ্যাড করবো, যেহেতু সকালবেলা ঠোঁটটা একটু ড্রাই হয়ে যায়, তার জন্য ভেসলিন দিয়ে দিই। যেহেতু শীতকাল তার জন্য দিতে হয় এটা। তোমরা হয়তো কিছু কিছু মানুষ দেয়, আবার কিছু কেউ দেয় হলো লিপ বাম। আমি লিপ বাম যেহেতু সবসময় ইউজ করি না, তার জন্য ভেসলিনটা দিই। তারপরে আমি এখন যেটা খাবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে বিটরুটের জুসটা। আমি বিটরুটের জুসটা আজকে খাবো। ওটা খাওয়াও মানে আজকে থেকে আমি শুরু করছি, ওটা খাওয়া সত্যি খুবই ভালো। আমি দেখলাম, তা প্রথমে ভাবলাম যে টেস্টটা কেমন হবে, তা ভালো মোটামুটি। বাট আমার পরে গিয়ে খেতে আমি পারছিলাম না, যেহেতু নতুন নতুন, তার জন্য। তা যাই হোক, ওটা টেস্টটা অনেক ভালো। তারপরে একটু কফি করে নিলাম, কফি খাবো বলে। মানে তার অনেকক্ষণ পরে আমি কফি খাচ্ছি, 11টার দিকে কফি খাচ্ছি। এই যে কফিটা খাবো অল্প করে। 1 hour later. তারপরে মা আমাকে ভাত খাইয়ে দিল, তখন 12টা বাজে হয়তো, আই গেস, আমার অতটা মনে নেই। তারপর ভাত টাত খেয়ে নিলাম, মাও খাইয়ে দিচ্ছিলো, দুজনে গল্প করছিলাম। তার মধ্যে আমার বৌদি চলে আসলো। আর বৌদিরা তো যেহেতু এখানে থাকছিল না, আমার বৌদিকে কেমন লাগছিলো, তাই আমরা দুজনে হাসাহাসি করছিলো আর আমাকে কী যেন বলছিল। তাই এদিকে আমার মা আবার তারপরে কিছুক্ষণ পরে রান্না বসিয়ে দিল। এই যে আমরা উনুনে রান্না করছি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য। আর এইদিকে এই যে কাকি বসে রয়েছে, আর এই যে আমার বৌদি, আর এখানে রান্না হচ্ছে। আর এই সাইডে আমি বসে রয়েছি এখন। তারপরে কিছুক্ষণ পরে আমাকে একটা সারপ্রাইজ দিল আমার বৌদি। কি জানো, এই যে আমার বৌদি এই সারপ্রাইজটা দিয়ে চলে গেল, এই ব্রেসলেটটা। তাই তোমাদের কি আর বলবো, ব্রেসলেটটা এতটা সুন্দর, এতটা মানে দেখো তোমরা জাস্ট, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ব্রেসলেটটা। তারপরে এই যে মিষ্টি খেয়ে নিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে মিষ্টি এনেছিলো, সেই মিষ্টিটা এখন খাচ্ছি। চলো খেয়ে নিই। আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে, বাট অত্যাধিক মিষ্টি। তারপরে দুপুরের দিকে এইদিকে মানে খাওয়া দাওয়ার পরে এইদিকে হলো চাল কোটা হচ্ছে, মানে যেহেতু এখন তো এইদিকে কোনো ঢেকি নেই, তার জন্য মিক্সারেই করতে হচ্ছে। এই যে আমার বৌদি করছে মিক্সারে। তারপরে রাতের দিকে মা সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার মা পিঠে বানাচ্ছে। এটা হলো কি পিঠে যেন, যাই হোক শুকনো যেই পিঠেগুলো, ওগুলো এই যে বানাচ্ছে। তা এদিকে এই যে পিঠে বানানো হচ্ছিলো, তা আমি এদিকে নাচ করতে করতে ঘরে চলে যাচ্ছিলাম। তারপরে দেখি পাটিসাপটা বানাচ্ছে, সব থেকে আমার ফেভারিট। আর তোমাদের ফেভারিট নাকি তোমরা কমেন্টে জানিও, তোমাদের কোন পিঠে ফেভারিট সেটা কমেন্টে জানিও তোমরা। এই যে কতগুলো পাটিসাপটা, আমার সব থেকে ফেভারিট পাটিসাপটা, কী বলবো। তারপরে এদিকে আমার বৌদি তেল পিঠে ভাজছিলো। তারপরে এই যে ভিজা পিঠাও বানিয়েছিল, তা আমি তখন খেতে বসেছিলাম ভিজা পিঠা দুটো। তারপর রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আর কিছু দেখাতে পারলাম না তোমাদের। তা এখন আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা।